বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এই বাজেটের আকার হবে 7,97,000 কোটি টাকা, যা চলতি বছরের চেয়ে মাত্র 4.5% মতো বেশি। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ থাকছে 2,56,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন রায়হান শোভন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চলতি মেয়াদে সরকারের প্রথম বাজেট, সেই বাজেটের সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা, যা শেষ হতে চলা অর্থ বছরের বাজেটের থেকে মাত্র 4.5 ভাগ বড়। হিসেব বলছে নতুন বাজেটের 1/3 অর্থ ব্যয় হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, বাকি 64% বড় অংশেই চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায়। আগে নেওয়া ঋণের সুদ পরিশোধে এবার ব্যয় হবে 1,13,000 কোটি টাকা। গেল বছরও যা ছিল 95,000 কোটি টাকার কম। এই পুরো এডিপির বাস্তবায়ন এটা কিন্তু ধার করতে হয়। তখন সমস্যাটা হচ্ছে বাজেটের ওইখানে যে এত বিপুল ধার সরকারের পক্ষে বহন করা সম্ভব কিনা, এবং 2 নম্বর হচ্ছে যে এটা ইম্প্যাক্টটা অর্থনীতিতে কি পড়ছে। সরকার আশা করছে বাজেটের 5,41,000 কোটি টাকা আসবে রাজস্ব থেকে, অর্থাৎ চলতি বছরের চেয়ে 41,000 কোটি টাকা বেশি। এই বাড়তি আয়ের বড় অংশই জাতীয় রাজস্ব বোর্ডকে দিয়ে আয় করতে চায় সরকার। এজন্য সংস্থাটিকে 4,80,000 কোটি টাকার লক্ষ্য দেওয়া হচ্ছে। চলতি বাজেটে এনবিআরকে 4,30,000 কোটি টাকার লক্ষ্য দেওয়া হয়েছিল, যদিও তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি সংস্থাটি। রাজস্ব কিন্তু একটা বিশাল সোর্স, যেটা দিয়ে আমরা কিন্তু আমাদের সব সমস্যার সমাধান করতে পারি, তা আমরা পারছি না, আমরা ব্যর্থ। ওইটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেব আমি। পেন্ডিং দ্যাট সরকারের ঘাটতি থাকবে, এবং সেই ঘাটতি অভ্যন্তরীণ সোর্সটাকে খুব স্ট্রেন করছে, কারণ আমরা ব্যাংকিং খাতকে খুব দুর্বল করে ফেলেছি। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 4.6%। পরিকল্পনা আছে ঋণের 35 ভাগ নেওয়া হবে বিদেশি উৎস থেকে। 4,500 কোটি টাকার মতো প্রত্যাশা করা হচ্ছে অনুদান হিসেবে, আর চড়া সুদে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে ধার নেওয়া হবে 1,37,000 কোটি টাকা। কিছু আসবে সঞ্চয়পত্র বিক্রি করেও। টোটাল আমাদের হয়তো 1,60,000 1,70,000 কোটি টাকা হয়তো ডিপোজিট হবে। তা থেকে সরকারি যদি 1,30,40,000 কোটি টাকা নিয়ে নেয়, তাহলে ব্যক্তি খাত তো না খেয়ে মরবে। ওই জায়গাটাতে একটা বড় সমস্যা আছে। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথম বাজেট দিতে যাচ্ছে সরকার নতুন এক অর্থমন্ত্রীর হাত ধরে, যেখানে মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যয় সঞ্চয় হবার ইঙ্গিত মিলেছে। বিপরীতে বৈদেশিক মুদ্রার ঘাটতির এই সময়ে জনগণের উপর বাড়তি করের বোঝা বাড়ানোর উদ্যোগও দেখা গেছে। আর এই দুয়ের মিশলে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানাবেন অর্থমন্ত্রী আসছে অর্থ বছরের বাজেটে এই জাতীয় সংসদে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।